কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আব্বা, রোজার তো বেশ কয়েকটা চলে গেল। আমার সব বন্ধুদের মার্কেট করা শেষ, শুধু আমি এখনো করতে পারিনি। যদি টাকা দিতে তাহলে মার্কেট করতাম। অপু শোন, অত মার্কেট করা ভালো না। তোকে না গত বছরে 180 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে দিলাম, সেটা তো এখনো অক্ষত আছে। আব্বা, ওই পাঞ্জাবি তো পরা যাবে না, ও পাঞ্জাবির অবস্থা খুব খারাপ। কয়েক সপ্তাহ আগে মসজিদ থেকে কসলা কসলি করে জিলাপি নিছিলাম, ওই জিলাপি পাঞ্জাবির পকেটে থুসলাম, বাসায় এসে দেখি জিলাপি নাই। এখন ঈদের দিনে চিরা পাঞ্জাবি পরা কেমন লাগে না? ও অপু, তুই তাও পাঞ্জাবি পরতে পারছিস? এই পৃথিবীতে হাজারো ছেলে আছে, তারা এটাও পায় না। না আব্বা, তাও চিরা পাঞ্জাবি পরতে কেমন লাগে না? ঈদের দিনে আমার অনেক ভাই ব্রাদার আছে, তাদেরকে আমি সালাম করব, তারা আমাকে সালামি দিবে, তাই না? যদি আমি পাঞ্জাবির পকেটে থুই, 1 টাকাও তো আমি পাবো না। তোকে সেটা নিয়ে টেনশন করতে হবে না। আজকে বাজার থেকে সুই আর সুতো আনবনি, তোর আম্মাই সেলাই করে দেবে। কেমনে যে বুঝাই রে। আর তোর চুল এতখানি কে? আজকের মধ্যে চুল কাটবি। আচ্ছা ঠিক আছে, তাহলে 100 টাকা দিয়েন। 100 টাকা কেন? এখন ঈদের সময় না, চুল কাটার অনেক দাম। এই অভাবের সময় 100 টাকা দিয়ে চুল কাটবে? বাজার থেকে 2 টাকা দামের বেলাটা আনবনি, এনে হাঁটুর নিচে কাল্লা দিয়ে নাড়ে করে দেবো। হাই আব্বা, তাই বলে কি ঈদের সময় নাড়া করা যায়? আমি যেটা বলছি সেটাই। আমার বাড়িতে একটা মুরগির যে সম্মান, সেই সম্মানও আমার নাই। মুরগি যদি কুকুরুকু কুকুরুকু করে, তাহলে মুরগির সামনে খাবার নিয়ে এসে দেয়। আর আমি যদি বলি আম্মা আমাকে ভাত দাও, আমাকে কি বলে জানি? পারলে তুই তুলে নিয়ে খা। আমি যে বাড়ির ছেলে, আমাকে কেউ পাত্তাই দেয় না। এই যে ঈদের সময় আমার বন্ধু বান্ধবরা সবাই মার্কেট করতেছে, আমাকে বললো বন্ধু তুই এবার কি কিনছিস? ওদেরকে আমি কেমনে বুঝাবো আমার আব্বা আমাকে 1 টাকাও দেয় নাই? আব্বাকে আমি বললাম আমার বন্ধুরা সবাই মার্কেট করলো, আমাকে মার্কেট করার টাকা দাও। আমাকে কি বললো জানিস? আমাকে বলতিছে গত বছর তো তোকে পাঞ্জাবি কিনে দিছি, ওইটাই হবে। তোর সাথে তো এমনই হবে। এখন যেভাবে লল্লি বাজাচ্ছিস, তোর বাবার সামনে গেলে তো তুই বিলাই হয়ে যাস। শোনেক, তোর বাবা তোকে এমনি এমনি টাকা দিবে না। শোনেক, তোকে তোর বাবার সামনে রিস্কি ম্যান হতে হবে। রিস্কি ম্যান? তুই তোর বাবার সামনে চুপচাপ থাকিস। এই জন্য তোর বাবা তোকে পান্তা ভাত নুন ভাত সব একসাথে খাওয়া। তোর বাবা তোকে যা বলে তুই তাই শুনিস। এখন যদি তুই তোর বাবার কাছে কোনো কিছু আবদার করিস, তাহলে তো পাবি না। তাহলে আমাকে কি করতে হবে? শোনেক, তোর বাবার সামনে তুই সবসময় ভাব ভঙ্গি নিয়ে চলবি। যদি ভাব ভঙ্গি নিয়ে চলিস, তাহলে তোর বাবা বুঝবে যে আমার ছেলে এখন বড় হয়েছে। তুই তোর বাবার সামনে গিয়ে বলিস, আব্বা আমার কিছু টাকা লাগবে। এইটা কি রে ভাই? এরকম করলে কি তোর বাবা তোকে টাকা দিবে? তোর বাবার সামনে তুই গর্জন নিয়ে কথা বলবি, আব্বা আমার কিছু টাকা লাগবে। তোর কথার সাইজ দেখেই তো বুঝে নেবে যে আমার ছেলের টাকা লাগবে। তা না তুই বিলের মতো ম্যা করিস। এরকম করলে চলবে না, পুরো সিস্টেমটাই চেঞ্জ করতে হবে। তুই আমার দেওয়া শর্ত মোতাবেক চল, কাজ হয়ে যাবে। তোর দেওয়া টিপস এন্ড ট্রিক্স আজকে আমি কাজে লাগাবো। আমি যেভাবে বললাম তুই সেভাবে চল, তোর বাবার কাছ থেকে তুই সবকিছুই পাবি। তোর দেওয়া টিপস এন্ড ট্রিক্স যদি কাজ না করে? যদি কাজ না করে, তোর জুতা আমার গাল। ঠিক আছে, মনে যেন থাকে। আব্বা আমার মার্কেটের জন্য 15,000 টাকা লাগবে। তাকিয়ে থেকে লাভ নাই, তাড়াতাড়ি টাকা দেন। ও অপু, তোর টাকা লাগবে? শুনেও না শোনার ভান করতিস, তাড়াতাড়ি টাকা দাও। তোর জন্য আমি টাকা রেডি করে রাখছি। কিরে দৌড়স কে? টাকা নিবি না? আয়, তুই আগে বাসায় আয়।